মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লাভা। আজকে আমাদের লাভার লাস্ট দিন। তো এরপরে আমরা লাভা থেকে চলে যাব ঝালং। এইবারে ট্রিপে কোলাখামটা হলো না, কোলাখাম আর ছাঙ্গে ফলসটা দেখা হলো না। কেন তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদার খুবই খারাপ। কালকে কিছুক্ষণের জন্য ওয়েদারটা ভালো হয়েছিল, তখন আমরা ওই আই লাভ লাভা আর মনেস্ট্রিটা গেছিলাম দেখতে। কিন্তু আজকে আবার সকাল থেকে ওয়েদার খুব খারাপ, ভিজিবিলিটি নেই বললেই চলে। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরিয়ে পড়ছি ঝালংয়ের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:15। তো আমরা এখন যাব হচ্ছে গরুবাতান আর চালসা হয়ে আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতর দিয়ে আমরা ঝালংয়ে পৌঁছাবো। ঘড়ি কাঁটা এখন 7:22 আর আমরা এবার স্টার্ট দিচ্ছি। এই কিছুটা আগে গিয়েই কোলাখামের কাঠটা পড়ে। তোমরা যখন কোলাখাম আসবে, এই যে জাস্ট কিছুটা টার্নিং নেওয়ার পর এই সামনেই পড়বে কোলাখামের ঢোকার রাস্তাটা। তোমরা দেখাচ্ছি, চলো। এবার তো কোলাখাম যাওয়া হলো না, এইটা থেকে কোলাখামটা যেতে হয়। এই যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে লেফট হ্যান্ড সাইডে চলে গেল কোলাখাম, আর এখানে টিকিট করাতে হয়। সামনে তোমরা দেখতে পাচ্ছ ভিজিবিলিটি নেই বললেই চলে একদম। তো আমরা ধীরে ধীরে এগাচ্ছি। দেখো কি অবস্থা, কেন এটা সারাদিন থাকবে, তো তার থেকে ধীরে ধীরে নিচে নেমে যাওয়া ভালো। কালকে সেই 4টে 4:30 পর একটু হালকা পরিষ্কার হয়েছিল, আদারওয়াইজ পুরো দিনটাই এমনি ছিল। এই পুরো রাস্তাটাই হচ্ছে ডাউনহিল। আমরা ভগবানের নাম নিয়ে চলতে শুরু করেছি, দেখা যাক। ওয়েদারটা ভালো হলে খুব ভালো হতো, কিন্তু হ্যাঁ, ওয়েদারটা দেখতে পাচ্ছ কি অবস্থা। যাই হোক, একটু নিচের দিকে নেমে পড়তে পারলে ওয়েদারটা আরো ভালো পাবো। কলকাতার দিকেও বৃষ্টি হচ্ছে, দেখো পাইন ফরেস্টগুলো একদম দেখাই যাচ্ছে না। সামনে একটা খুব শার্প টার্ন, অনেকটা নিচে। আমরা নামছি ধীরে ধীরে, পুরোটাই ডাউনহিল কিন্তু। আর এই ডাউনহিলে তোমরা আপ গিয়ার চালাবে না, যতটা চাও ডাউন গিয়ারে চালাবে, কারণ 2 নম্বর 3 নম্বরে চালাতে হবে। আদারওয়াইজ বারে বারে ব্রেকে পা দিলে তোমাদের কিন্তু ব্রেকটা হিট আপ হয়ে যাবে। তো ইঞ্জিন ব্রেকিং যেটা হয় সেইটাকে তোমরা কাজে লাগিও। আর দেখো এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না সামনে, খুবই আস্তে আস্তে চালাচ্ছি। গাড়ি চলছে এখন 33-34-এ, একদম কিছু ভিজিবিলিটি নেই। তবে এই ভিজিবিলিটি ক্লিয়ার হবে না আজকের দিনে, কারণ কালকে আমি পুরো দিনটা দেখেছিলাম, বিকালের আগে পর্যন্ত কোনো ভিজিবিলিটি ক্লিয়ার হয়নি। আজকে আমরা যাওয়ার পথে ভেবেছিলাম যে ভিউ পয়েন্টগুলো এতে দাঁড়াবো, কিন্তু দাঁড়িয়ে কোনো লাভ হবে না, কেন কোনো ভিজিবিলিটি নেই। সামনে একটা বোর্ড আছে, সেটাও দেখা যাচ্ছে। গরুবাতান 38 কিলোমিটার, তো আমরা গরুবাতান হয়ে যাব এখন রাস্তাটা তুলনামূলকভাবে ফাঁকা, যেহেতু সকাল 7:30 বাজে এখন। এইটাই একটা অ্যাডভান্টেজ। আর এই দেখো একদম কিছু দেখা যাচ্ছে না। আর এই রোডটা হচ্ছে একদম জিগজ্যাগ রোড। দেখো একবার ডান দিকে টার্ন, একবার বাঁ দিকে টার্ন, অবস্থা খুবই খারাপ। আবার 3rd গিয়ারে দিয়ে দিলাম 2nd গিয়ার থেকে। ক্যামেরাতে যতটা পরিষ্কার লাগছে অ্যাকচুয়ালি কিন্তু ততটা পরিষ্কার নয়, ভিজিবিলিটি জিরো। কিন্তু আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে অতটা জিরো দেখাচ্ছে না। না, ক্যামেরাতে পরিষ্কারই দেখাচ্ছে, কিন্তু খালি চোখে খালিও কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবং ক্যামেরাতে তোমার যে ডাউন হিল সেইগুলো ধরা পড়ে না, মানে রাস্তাটা ফ্ল্যাট লাগে। তোমরা কতটা চড়াই, এখানটা একটুখানি পরিষ্কার হয়েছে। চলে বা যেহেতু নিচের দিকে নামতে থাকবো, আরও পরিষ্কার হতে থাকবে। অনেকটাই পরিষ্কার হয়ে এসছে এখানে। এবার আমি অনেকটাই ভিজিবিলিটি বেড়ে গেছে, দেখতে পাচ্ছি অনেকটা দূর পর্যন্ত। ওখানটা ফরেস্ট এরিয়ার জন্য হয়তো হতে পারে পুরো পাইন ফরেস্ট। হ্যাঁ, পাইন ফরেস্ট। রাস্তাটা সরু হয়ে গেছে।
চলো আমরা চলতে থাকি, তোমাদের আবার দেখাবো। যদি ভিজিবিলিটি ভালো থাকে তাহলে ভিউ পয়েন্টগুলোতে দাঁড়াবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ ওই মেঘগুলো কেমন যাচ্ছে ওইদিকে পাহাড়ে, সোজাসুজি এই পাহাড়টা দেখা যাচ্ছে। এখানে ধস নেমেছিল কিছুদিন আগে, রাস্তাটা খারাপ। আর ওই যে ওপরে যেইখানটাতে হালকা বাড়ি বা টাওয়ার গুলো আছে আমরা ওখান থেকেই নামলাম। হ্যাঁ, ওটা ন্যাওড়া ভ্যালি ফরেস্ট এরিয়া বলে, ঘন ডেন্স ফরেস্ট বলে, ওখানে হয়তো কুয়াশাটা বা ঠান্ডাটা বেশি। একটু নিচে নেমে আসাতে এই ঠান্ডাটা একটুখানি আর ভিজিবিলিটিটা অনেকটা বেটার হয়ে গেল। এখন কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে। এরকম একটা গাড়ি উঠছে, তবে রুটের গাড়ি এখনও পাইনি, কেন এখনও 7:30 বাজে সকালবেলা। তো এই জন্যই আমি এই টাইমিংটা সিলেক্ট করলাম। তবে রাস্তা চওড়া, লাভার রাস্তার মতো সোজা রাস্তা আমি আজ পর্যন্ত চালাইনি, একদম জিলেপির মতো সোজা রাস্তা। এখানে গুগল ম্যাপে কোনোদিন গুগল করে দেখো, রাস্তাটা জিলেপির মতো, কিন্তু সিনিক বিউটি খুব সুন্দর। কিন্তু রাস্তায় কিন্তু আমি একটা কথা বলবো, রাস্তা কিন্তু চালাতে অসুবিধা হয়নি। রাস্তাটা যথেষ্ট চওড়া এবং যথেষ্ট মেনটেন রাস্তাটা, এক ফোঁটাও তোমাদের অসুবিধা হবে না চালাতে। অনেক চওড়া, দুটো লরি আরামসে পাশাপাশি চলে যাবে। তারপরেও কিছুটা সাইডে জায়গা আছে, কোনো অসুবিধাই নেই। যেখানে খুশি ইউটার্ন করা যাবে, যেখানে খুশি তোমরা গাড়িটা ইউটার্ন মেরে নিতে পারবে। একটু খাড়াই, একটু টার্নিং আছে, কিন্তু তোমরা ধরে ধরে চালালে কোনো অসুবিধাই হবে না। আর তোমরা যদি ঠিকঠাক টাইমিং সিলেক্ট করো, তাহলে এই রুটের গাড়িগুলো যদি না পাও, তাহলে তোমাদের আর কোনো দিকেই প্রবলেম হবে না। তোমরা আস্তে আস্তে নিজের মতো করে নামবে, যেমন আমরা এখন নিজেদের মতো করে নামছি। পেছন দিকে কোনো গাড়ি নেই, সামনের দিকেও কোনো গাড়ি নেই। দেখো রাস্তাটা দেখো, পুরো গোল করে ঘুরেছে। গোল করে নামাটাও অনেকটা নামা। এখানে আমরা মনে হয় দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, যাওয়ার সময় পুরো গোল করে ঘুরছে রাস্তাটা। আজকে ড্রাইভটা আর একটা স্মরণীয় ড্রাইভ হতে চলেছে, কেন পুরো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতর দিয়ে যাব। তো এই রাস্তায় পড়বে হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। সামনে একটা টার্নিং আছে দেখো পুরো, তবে সেটা দেখা যাচ্ছে এত দূর থেকে। এখন দেখা যাচ্ছে। আমি সেকেন্ড গিয়ারে ছেড়ে দিলাম গাড়িটা, আর ব্রেকেও পা দিইনি। ব্যাস নেমে গেল। এবার থার্ড গিয়ার দিয়ে দিচ্ছি। পুরোটাই ডাউনহিল, পুরোটাই ডাউনহিল। ওই যে উপর থেকে নামলাম আমরা, মানে অনেক উপর থেকে নেমেছি। একটুখানি দাঁড়ালাম, দেখো রাস্তাটা কেমন। ওই দিক থেকে আমরা নামলাম, নেমে এবার এদিকে চলে যাব। আর এইখান থেকেই জিগজ্যাগ রোডটা দেখা যায়। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পুরো। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই যে রাস্তাটা, ওই রাস্তায় নামবো আমরা। আর ওই রাস্তা দিয়েই আমরা উঠে এসেছি। দেখো কতটা নিচে, আর আমরা ছিলাম হচ্ছে ওই পাহাড়ের উপরে। আর এই রাস্তাটা দেখো কেমনভাবে গেছে। আর এই যে আমাদের ভেনু, দেখো এইটাই হচ্ছে সেই জিগজ্যাগ রাস্তাটা। এটা উপর থেকে আমরা দেখার চেষ্টা করছিলাম। এইখান থেকে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পুরো রাস্তাটা জিগজ্যাগ ভাবে নেমে গেছে। একটা কুকুর, আবার লরিটা যাচ্ছে দেখো, হু করে যাচ্ছে। এই যে জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে এখান থেকে পার্সিয়ালি। ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওই উপরটা থেকে নামলাম। বাবা পুকুর দেখ কত উপর থেকে নামলাম দেখো। ওরে বাবা রে বাবা, বোঝা যাচ্ছে না। এইটাই সেই জিগজ্যাগ রোড যেটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। এই পুরোটাই ডাউনহিল। এখন আমি থার্ড গিয়ারে রেখেছি, তবে যেই টার্নিংগুলোতে সেইগুলোতে আমি সেকেন্ড গিয়ারে নিয়ে নেবো। এই স্পিডটা এবার বেড়ে যাচ্ছে অনেক, এটা কন্ট্রোল করার জন্য সেকেন্ড গিয়ারে দিয়ে ছেড়ে দিচ্ছি। মাইলেজ মোটামুটি 35 দিচ্ছে এখন। এমআইডিতে দেখাচ্ছে মাইলেজ 35, তার মানে ইঞ্জিনে কোনো রকম পাওয়ারই লাগছে না। পুরো রাউন্ডটা
পুরো রাস্তাটা নিচের দিকে চলে গেছে। এই দেখো দেখো কেমন রাস্তাটা, পুরো ইউ টার্ন। রাস্তা চওড়া, অসুবিধা নেই তোমাদের। এই যে এখানে একটা 360 লাগিয়েছে, উপর দিয়ে কোনো গাড়ি আসছে না, এই একটা সুবিধা সকালবেলা আসার। আর না হলে আর কিছুক্ষণ বাদেই সব রুটের গাড়িগুলো ঢুকবে, তখন দেখবে না এমন অসুবিধা হয় চালাতে। ইঞ্জিন ব্রেকিংকে কাজে লাগাচ্ছি খালি। একটু স্লো করতে হলে ওই দেখো ওই উপরটা থেকে আমরা এসছি, ওই যে গাড়িগুলো নামছে ওইখান থেকে, ওখান থেকে আমরা আসলাম। আমরা অনেকটাই নেমে এসছি, জিগজ্যাগ রাস্তাটার একদম শেষ প্রান্তে চলে এসছি। কোথায় ছিলাম আর কোথায় নেমে গেলাম এই কিছুক্ষণের মধ্যে। অল্টিটিউড, লাভার অল্টিটিউড হচ্ছে 7200 ফিট, আর আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছি। এবার আমরা যাব পাপড়খেতি। পাপড়খেতি এখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার। তো এবার আমরা পাপড়খেতিতে দাঁড়াবো। রোডের কন্ডিশন কিন্তু ওয়াও, একদম এক্সেলেন্ট, খুবই ভালো। যারা বাইক নিয়ে আসতে চাও আসতে পারো, যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা আসতে পারো, কোনো অসুবিধাই নেই। খালি একটু ধরে ধরে গাড়ি চালাবে আর টাইমিংটা একটু মর্নিংয়ের দিকে রাখবে। এখন একটা ব্রিজ পার হচ্ছি, ছোট্ট ব্রিজ। পাপড়খেতি পিকনিক স্পট সামনে। তো আমাদের এবার খিদেও পেয়ে গেছে, এই যে পাপড়খেতি চলে এসছি। আসার সময় প্রচুর লোক দাঁড়িয়েছিল। চলে এসছি পাপড়খেতিতে, এখানে গাড়িটা দাঁড় করালাম। আর এখানে অনেক দোকান আছে, তো আর চলো তোমাদের দেখাই। এই এখানে একটা মন্দির আর তলা দিয়ে নদী বয়ে গেছে, আর এখানে প্রচুর দোকান আছে। ওই দোকানটা দেখো, উপরটা হচ্ছে বসে খাওয়ার জায়গা, বেশ সুন্দর। আর এই যে পুকুর আর সোলাঙ্কি নামছে, তো আমরা এটা একটু দেখে নিই। মন্দিরটা একটা আছে, হনুমান মন্দির, জয় বজরংবলী। তো এই দেখো কি সুন্দর ঝর্ণা বয়ে গেছে। দারুণ লাগছে দেখতে। আর এই যে হনুমানজির মন্দির আর বিশ্বরাঙ্কি, একটা অভিনব জিনিস, সব বিয়ারের বোতলগুলোকে টাঙিয়ে রেখে দিয়েছে এখানে। এই দেখ, পাথরের উপর দাঁড়িয়ে আছে আর পেছন দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর জলটা কি স্বচ্ছ দেখো। কেমন লাগছে পুকু? হ্যাঁ, পুকু জাম করছে। এই যে পাপড়খেতিতে আমি আর সোলাঙ্কি, দারুণ লাগছে জায়গাটা, ভালো। আর একটু একটু হালকা রোদ দূরে উঠেছে বলে ভালো ছবিও আসছে। পুকু আর সোলাঙ্কি নদী পার হচ্ছে। এই দেখো সোলাঙ্কি ইয়েও করছে, হাওড়া ব্রিজে উঠেছে। আর এই দেখো জলটা ইয়েও করছে, পুকুর একটা স্টোর নিয়েছে পুকুর। আমরা এখন একটু ব্রেকফাস্ট করছি, নুডলস খাচ্ছি, কারণ খিদে পেয়ে গেছিলো। তো এই পাপড়খেতির এখানেই অনেক দোকান আছে, তো মোমো এখনও হয়নি বলে নুডলস খাচ্ছি। আর এদিকে পুকু আর সোলাঙ্কি
এই এমনি করে নুডলস খেতে। স্টার্ট করলাম, 9টা বাজে এখন ঘড়ি কাটা। দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা। বন্ধুরা আবার একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, খুব সুন্দর লাগছে বলে জায়গাটা। একটু দাঁড়ালাম ছবি ক্যাপচার করার জন্য, আর তোমাদের সঙ্গেও এইটা শেয়ার করে নিচ্ছি। দেখো ওই দিকের পাহাড়ে একদম চা বাগান ভর্তি, চা হয়ে আছে, আর এইদিকে দেখো চা গাছগুলো, দেখো চা বাগান। ওই দিক থেকে আমরা আসলাম, বাইকের দিক থেকে আসছে, কি সুন্দর অপরূপ লাগছে দেখো। আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, এখানে চায়ের বাগানগুলো সব শুরু হয়ে গেল, আর এদিকে প্রচুর সুপারি গাছ দেখতে পাচ্ছি আমরা। পাহাড়ে চা চাষ হয়েছে, আর কি সুন্দর একটা ছোট্ট গ্রাম, পাহাড়ের ঢালে সব বাড়িগুলো, আর আমরা চলছি। রাস্তাটা দারুণ লাগছে, দেখো এঁকে বেঁকে যাচ্ছে রাস্তাটা। বন্ধুরা জায়গাটা তোমরা চিনতে পারছো? দেখো এখানে একটু দাঁড়াই। দেখো বন্ধুরা আমরা গাড়িটা দাঁড় করালাম, আর এইখানে এইটা পড়লো, আর দেখো হ্যালো, কুকু আই লাভ অ্যাম্বিওক। আর এর সামনে ভেনু দাঁড়িয়ে আছে, আর এই যে আমি এই আই লাভ অ্যাম্বিওক থেকে নামছি। দেখো রাস্তাটা জিগজ্যাগ মতো, সবাই গানটা এখানটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। সবাই গানটা বন্ধুরা নিজেদের গাড়িতে আসার এইটাই মজা, যেখানে একটুখানি ভালো জিনিস দেখো দাঁড়িয়ে পড়ো, নিয়ে দেখে আবার চলো। তো আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম, ওই যে আই লাভ অ্যাম্বিওকটা ওখানে ছিল, ওখান থেকে জাস্ট একটু নেমেই এখানে বুদ্ধ স্ট্যাচুর এখানে দাঁড়ালাম। আর এই যে আমাদের ভেনু, সোলাঙ্কি আর পুকো নেমে পড়েছে এবার। আর জায়গাটা তুমি দেখো কি অসাধারণ সুন্দর। আমরা যাচ্ছি, আর পুকু এইদিকে খেলা করতে শুরু করেছে। দারুণ জায়গাটা, বুদ্ধ স্ট্যাচু কি সুন্দর। আর ওদিকে ক্ষেতগুলো দেখো পুরো সবুজ হয়ে আছে, দারুণ লাগছে এই জায়গাটা। আর এদিকে আমাদের পুকু বাবু হ্যালো লাফালাফি করছে, ছোটাছুটি করছে। আর সোলাঙ্কির সঙ্গে ছবি তুলে নিই। এরপর থেকে অত পাহাড়ি রাস্তা শেষ হয়ে যাবে। তো চলো গরু বাতান হয়ে আমরা যাব হচ্ছে ঝালং, আর মাঝখানে পড়বে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা, তো তোমাদেরও দেখাবো, দেখতে থাকো তোমরা। আর কেমন লাগছে অবশ্যই বলো। দেখো বন্ধুরা চা বাগানে জল দিচ্ছে, আর বাসটা আসছে, পুরো চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ দারুণ। ওই দেখো সবাই চা তুলছে। স্পটে যাব, ওর জন্য আমরা এখান থেকে রাইট নিয়ে নিচ্ছি। রাস্তাটা একদম নিচের দিকে নেমে যাচ্ছে, ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম, অনেকটাই নিচে। ওখানে গাড়ি আছে অনেক। হ্যাঁ, তো ফার্স্ট গিয়ারে নামালাম, কেন ফার্স্ট গিয়ার ছাড়া নামবে না, অনেকটাই স্লো, একদম নিচে নেমে যাচ্ছে। বাবা এখানে এখন ওই ব্রিজটা পেরাচ্ছি। আমরা এই গরু বাথানের এখানটা একটু দাঁড়ালাম, জায়গাটা খুব সুন্দর লাগলো, তার জন্য একটু দাঁড়িয়ে ছবি তোলার জন্য আসলাম। আর এদিকে নদী বয়ে গেছে, দেখো কি অসাধারণ দৃশ্য। আর এই ব্রিজটা পার হয়েই আমরা আসলাম। জায়গাটা দেখো অসাধারণ লাগছে দেখতে, আর এখানে অনেকে এসছে ছবি তোলার জন্য। ছবি তোলার জন্য আদর্শ জায়গা, আর খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা, প্রচুর পাথর। আমরা খানিকটা নিচে নেমে এসেছি, আর এটা খুব কি সুন্দর জায়গাটা লাগছে।
এই যে পুকুর, বৃষ্টি পড়ছে নদীর ধারে। এই যে পুকু এখন এই রিভার বেডে খেলছে, ওর পায়ে ধুলো লেগে গেছে আর ধুলোটা যাচ্ছে না, পা যাচ্ছে কেন। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এদিকে ওয়েদারটা একটুখানি ভালো, মেঘলা মেঘলা আছে, তবে অনেক আলো আছে। আর এদিকে পুরো পিকনিক স্পট তোমাদের দেখাচ্ছি, ওই দেখো কি সুন্দর জায়গাটা। আর এই যে পাহাড়গুলো। গরুবাতান পিকনিক স্পটকে টাটা বলে ঝালংয়ের দিকে এগাবো। এখান থেকে স্টার্ট করলাম, আর এখানটা অনেকটাই উঁচু। আবার আমরা মেন রোডে উঠে পড়লাম। ডিমড্যাম 12, শিলিগুড়ি 64, জলপাইগুড়ি 69। বর্ডার রুট অর্গানাইজেশন এই পুরো রাস্তাটা মেনটেন করে এবং দারুণভাবে মেনটেন করে রাখে। দেখো কি সুন্দর জায়গাটা লাগছে, একদিকে চা বাগান আর একদিকে জঙ্গল। বন্ধুরা দেখো কি সুন্দর চা বাগান। এদিকটাও পুরো চা বাগান, আর মাঝখান দিয়ে আমাদের ভেনু যাচ্ছে। দেখো পুরো রাস্তাটাই চা বাগান আর চা বাগান। দেখো কি অসাধারণ লাগছে। এদিকটাও দেখো চা বাগান, আর আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছি। এদিকটা দেখো কি অসাধারণ লাগছে। দেখো কত চা পাতা। In 300 meters, turn left onto Lava Road. দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তা, আর এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। একদম গাড়ির রাস্তার পাশেই চা বাগান। দেখো কি সুন্দর রাস্তা, দারুণ লাগছে যেতে। দেখো অসাধারণ লাগছে। লাভা রোড দিয়ে আমরা যাচ্ছি, আর দেখো আবার চা বাগান শুরু হলো। মাইলের পর মাইল দেখো মাইলের পর মাইল চা বাগান। আর দেখো জায়গাটা মনে হচ্ছে কার্পেট, সবুজ কার্পেট বিছিয়ে আছে। কি সুন্দর লাগছে, অসাধারণ দৃশ্য। আমরা এই জায়গাটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না, কি সুন্দর জায়গা। দেখো চারিদিকটা পুরো একদম সবুজে সবুজ, মনে হচ্ছে সবুজ কার্পেট কেউ বিছিয়ে দিয়েছে। মাইলের পর মাইল চা বাগান, অসাধারণ অসাধারণ। আর এই চা বাগানের মাঝখান দিয়ে চলে গেছে কালো পিচের রাস্তা। আর এই দেখো এবার আমরা ন্যাশনাল হাইওয়ে 17-এ উঠে যাব। এই জাস্ট লেফট নিতে হবে। ব্যাস আবার ন্যাশনাল হাইওয়ে। এবার এখান থেকে চালসা দেখাচ্ছে 6 কিলোমিটার। আমরা চালসা হয়ে যাব, চালসা হয়ে চাপড়ামারি হয়ে যাব ঝালং। দেখো জায়গাটা কি সুন্দর, আর রাস্তার কন্ডিশন দেখো দারুণ দারুণ। আর ওই গাছটা হয়ে আছে, ধরো কি সুন্দর লাগছে গাছটা রাস্তার পাশে, দারুণ লাগছে। একদিকে হেলে পড়েছে, আর এই একটা ব্রিজ আমরা পার হব। এটা হচ্ছে নেওড়া সেতু। বন্ধুরা একদম সোজা দেখা যাচ্ছে কত দূর, প্রায় 2-3 কিলোমিটার আপনি সোজা একদম স্ট্রেট। কি সুন্দর লাগছে। এটা কুর্তি সেতু পার হলাম, ছোট্ট একটা ব্রিজ। আমরা এখন চালসায় আছি। এবার আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতর দিয়ে যাবো একটু পরে। তোমরা দেখতে থাকো, রাস্তার কন্ডিশন খুব ভালো।
এই রাস্তাটাই। কোনটা? এইটা তো চালসার দিকে তো এটা হচ্ছে। হ্যাঁ, চালসার দিকেই যাবো। থেকে আলিপুরদুয়ার দেখাচ্ছে 112 কিলোমিটার। আর ওই রাস্তাটা তো খুবই সুন্দর, আর ওই সামনে হালকা পাহাড় দেখা যাচ্ছে। রাস্তাটা অসাধারণ রাস্তা, খুব দারুণ লাগছে ড্রাইভ করতে। দেখো বন্ধুরা কি অসাধারণ রাস্তা। এই যে বন্ধুরা মূর্তি বীচ ক্রস করছি আমরা। এই কিছুটা আগেই ছিল পানিঝরা বসতি, এরপরেই কিন্তু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি শুরু হয়ে যাচ্ছে। ওই যে দূরে যে জঙ্গলটা দেখছো ওখান থেকেই শুরু হচ্ছে। আর কিছুটা গেলেই এই দেখো, এই যে বাঁদিকে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। বাঁদিকে আমরা এখন পুরোটাই চাপড়ামারির মধ্যে দিয়ে যাব। আমরা কিন্তু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে ঢুকে গেছি। জঙ্গল শুরু হলো, আর জায়গা জায়গায় লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। সামনেটা এলিফ্যান্ট ক্রসিং জোন। এখানে কিন্তু বন্যপ্রাণ দেখার সম্ভাবনা প্রচুর, কেন পুরোটাই জঙ্গলের মধ্য দিয়ে। আর দেখো কি অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা পুরো জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, আর চোখ রাখছি চারিদিকে যাতে একটা বন্যপ্রাণ হয়তো দেখতে পাই। পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে, বেশ অনেকটা আমাদের যেতে হবে এই জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলের বুক চিরে পিচের রাস্তা, আর সেই রাস্তা ধরে আমরা এগোতে শুরু করেছি। দেখা যাক কোনো বন্য জন্তুর আমরা দেখা পাই কিনা। তবে এখন বসন্ত শেষ, তাই সব গাছের পাতা ঝরে গেছে। আবার এই বর্ষাকালে এই জঙ্গলগুলো এক আলাদাই রূপ নেবে। এখন সব পাতা ঝরে গেছে এবং নতুন পাতা আবার গজাতে শুরু করেছে। এই মোড়টা যে সামনে আসছে, এই মোড় থেকে আমরা বাঁদিকে চলে যাব। এই যে ঝালং লেখা আছে, বাঁদিকে আমরা ঝালংয়ের দিকে চলে যাব। আর এই মোড়টার নাম হচ্ছে খুনিয়া মোড়। এটা হচ্ছে খুনিয়া মোড়। এই দেখো, ওয়েলকাম টু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। YSTN, Kumani Road for 12 দেখো জঙ্গল। kilometers. আর ওইখানে রাস্তাটা কিছুটা খারাপ, আর আমরা পুরো একদম জঙ্গলের মধ্যিখানে আছি। একটা গা ছমছমে ভাব, চারিদিকে কোনো আওয়াজ নেই, শুধু গাড়ির ইঞ্জিন চলার শব্দই আমরা পাচ্ছি। এই যে সামনে যে রেল স্টেশনটা আছে, এই রেল স্টেশনটার নাম হচ্ছে চাপড়ামারি রেল স্টেশন। কাজ হচ্ছে, রেল গেট আছে। রেল গেট, হ্যাঁ, লাইন আছে পুরো জঙ্গলের মধ্যে, একদম একদম জঙ্গলের মাঝ বরাবর এই রাস্তাটা চলে, এই রেল লাইনটা চলে গেছে। আর এই রেল গেটের এপাশ থেকে দেখছি রাস্তাটা একটু ভালো। মা ওই গাড়িটা এই ডুয়ার্সের অসাধারণ সৌন্দর্য সত্যি উপভোগ্য। আর আজকে হোলির জন্য চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বন্ধ আছে সাফারি। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির একদম ভেতরে আছি। আর দেখো কি সুন্দর অসাধারণ সৌন্দর্য এই ডুয়ার্স জঙ্গলের। বিশাল লম্বা লম্বা গাছ, আর জঙ্গলের বুক চিরে চলে যাচ্ছে এই রাস্তা। আর এই খারাপ রাস্তা শুরু হলো, কিছুটা আমরা ভালো রাস্তা পেলাম। আর এই গ্রাম একটা পড়েছে আদিবাসীদের গ্রাম, আর রাস্তার কন্ডিশন খুব ভালো না, রাস্তার অবস্থা খুব খারাপ, খুব বাজে রাস্তা। জঙ্গলের ভেতরে জল জমে আছে। বন্ধুরা রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, তাও আমরা রাস্তার হয়তো হবে কিছুদিনের মধ্যে। এই দিক থেকে মনে হচ্ছে রাস্তাটা একটু ভালো হচ্ছে। তবে এই বর্ষার পর যদি ডুয়ার্সে আসো, সেই সময় আরো সুন্দর লাগবে। তখন পুরো গাছগুলো একদম সবুজ হয়ে উঠবে, আর তখন আরো সুন্দর লাগবে। এখান থেকে এবার আমরা রাইটে চলে যাব। আমাদের সাদা গাড়ি দিয়ে করে এখানে সব গরুর গলায় ঘন্টা বাটা, যাতে আওয়াজ শুনে বুঝতে পারে। ওইটা ছিল না, ওই
কেন জঙ্গলে এরা অনেক দূর ভেতরে ঢুকে যায় অনেক সময়, তো ওটাই মালিকরা খুঁজে পায় না, ওই আওয়াজ শুনে খুঁজে পেতে সুবিধা হয়। দেখো রাস্তার অবস্থা দেখো, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আর এই রাস্তার অবস্থা খুব অবস্থা খারাপ। বাপ রে বাপ, দেখো কাল রাতে বৃষ্টি হয়েছে আর এইদিকে রাস্তার কাজ হচ্ছে, এই খারাপ রাস্তা শেষই হচ্ছে না। এখানে গরু তাড়া করেছিল আমাদের। রাস্তাটা এখনো 3-4 কিলোমিটার বাকি। টোটাল দেখাচ্ছে 8 কিলোমিটার। এখন এই রাস্তা কতটা আছে জানি না বাবা। টোটাল ঝালং এখান থেকে 8 কিলোমিটার দেখাচ্ছে, দেখা যাক এবার হয়তো রাস্তাটা একটু ভালো পাবো। এবার আর ডেন্স ফরেস্ট নেই, এবার হালকা ফরেস্ট এরিয়াটা দেখাচ্ছে। ফরেস্টটা হালকা হয়ে গেল, আর এতক্ষণ আমরা যেটা ছিলাম সেটা ডেন্স ফরেস্ট, একদম কোর এরিয়ার মধ্যে। আরে বাবা, ডান দিন এখান থেকে কি করে যাবে? আর রাস্তা নেই। রাস্তা তো আছে, দেখাচ্ছে এইখান থেকে এই সোজা রাস্তা আছে, এই তো আছে। বাবা দেখা যাচ্ছিল না। এবার একটা গ্রাম শুরু হলো, এই অনেকক্ষণ পর জনজীবন দেখতে পেয়ে একটু ভালো লাগছে। লাভাতে প্রচন্ড ঠান্ডা আর এখানে গরম। লাভাতে যেমন ঠান্ডা ছিল আর এখানে তেমনই গরম লাগছে। আবার গাড়িটা পাহাড়ে উঠে গেল, বাবা কি রাস্তা গো, রাস্তা ভেঙে গেছে। বাপ রে বাপ, রাস্তা খুবই খারাপ। আরে বাবা রে, বড় বড় পাথর। লাভার রাস্তা বরঞ্চ এর থেকে ইজি ছিল, এখানে রাস্তা তৈরি হচ্ছে, ওর জন্য এমনি অবস্থা। রাস্তা যখন তৈরি হয়ে যাবে না, খুব দারুণ হবে। সোলাঙ্কির মনে একটু শান্তি হয়েছে, কেন অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখতে পেয়েছে। এর আগে কিছুই দেখতে পাচ্ছিলাম না যখন ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এবার ফরেস্ট এরিয়াটা আস্তে আস্তে হালকা হচ্ছে। দেখো বন্ধুরা, রাস্তার কাজ সামনেটা হচ্ছে। দাঁড়িয়ে না একবার ভালো করে দেখে নাও, এইখানটাতে না এই যে বেরিয়ে এসছি, তখন নদীটা পার হয়ে যাবো। এই যে বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব প্লাস্টিক লাগানো, এগুলো সব রাবার গাছ। এই তো সোজা। আর এখানে রাবার চাষ হয়েছে, অবস্থা খুবই খারাপ। আর 4 কিলোমিটার আছে, দেখা যাক 4 কিলোমিটারে আর কি হয়। কি অবস্থা দেখো বন্ধুরা, যাওয়া যাবে? জানি না, যাচ্ছে তো। এখানে দাঁড়ানোটা যাবে না, দাঁড়ালে তোমার উচিত ছিল ওকে ছেড়ে দিয়ে পিছনটা দাঁড়ানো, তাই না? গৌরীবাস ভিউ পয়েন্টে আমরা এসে দাঁড়ালাম, আর এইখানে আমরা একটুখানি খাবো। আর দেখো কি সুন্দর জায়গাটা, এইখানে একটা বুগেনভিলিয়া গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। আর ওইখানে আমাদের গাড়িটা পার্কিং করে রেখেছি। আর এখান থেকে তোমাদের ভিউটা দেখাই। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। আজকে এখন এখানের ওয়েদারটা খুবই ঠান্ডা, কালকে রাতেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, ওই জন্য প্রচুর ঠান্ডা আছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর ওই দেখো কি সুন্দর ল্যান্ডস্কেপ, আর জলঢাকা নদী বয়ে গেছে, এক খরস্রোতা নদী জলঢাকা। এবং জলঢাকা নদী প্রাকৃতিকভাবে ইন্ডিয়া আর ভুটানকে আলাদা করেছে। ওই পারটা হচ্ছে ভুটান, আর ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ সবই ভুটান, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এই খরস্রোতা নদীর জলের কোলাহল আমরা শুনতে পাচ্ছি,
আর এটা ঝালং গ্রাম ওই নিচে। আর আমরা এখন ওই দিক থেকে ঘুরে ওই দিকে যাব। আমাদের হোমস্টের নাম হচ্ছে জলঢাকা হোমস্টে, তো আমরা ওইদিকেই যাব। তো আমাদের এখন এই পাহাড়টা থেকে নিচের দিকে নামতে হবে। কি অসাধারণ লাগছে দেখো বন্ধুরা। একটু মোমো খাচ্ছি কারণ খিদে পেয়ে গেছে। আর এই লাস্ট স্টেজটা যা ছিল, জঙ্গলের চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতর দিয়ে যেটা আসলাম, রাস্তার অবস্থাটা তোমরা দেখলেই খুবই খারাপ ছিল। আর কাদায় ভর্তি, কালকে বৃষ্টি হওয়াতে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে প্রচুর, তাই কিছু কিছু জায়গায় কাদা হয়ে গেছে এবং সেখানে চাকাটা স্কিড করছিল। গৌরীবাস ভিউ পয়েন্ট থেকে আমরা 3 জনে, আর এই যে পেছনে আমাদের গাড়ি, আমরা 4 জন। এই ভ্রমণে আমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই যে পেছনে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। আর এই যে সোলাঙ্কি। হ্যালো। আমরা এইদিকে রাস্তা দিয়ে আসলাম আর নেমে যাব এই দিকটা। গৌরীবাস ভিউ পয়েন্ট থেকে নামতে শুরু করলাম ঝালংয়ের দিকে। এই রাস্তাটাই নিচে নামছে ঝালংয়ের দিকে। চলো দেখি, আমরা ঝালংয়ের দিকে যাচ্ছি এখন। মা করো না করছি, রিচটা হবে না এখন, আমি তো ফোনটা করিনি। ওখানে আবার কি হয়েছে, দাঁড়িয়ে আছে কেন লোকটা? এখানে জল জমে গেছে। কুটি যাবে না। যাবে না কেন? স্কুটি ওই সাইডে যাবে, ফোনে কথা, একটা গাড়ি আসছে। ও চলে যাবে। রাইটে। এবার রাইটে। আর এখান থেকে রাইট নিতে বললো। দাঁড়া। এখান থেকে এবার রাইটে চলে যাব আমরা। লোকাল লোক ছাড়া গুগল ম্যাপের ভরসায় আসলে একটু অসুবিধাই হয়। রাস্তায় বড় বড় পাথর পড়ে আছে, তার মানে এই যে উপর থেকে পাথর পড়ে। আমাদের রাস্তাটা নামতে শুরু করলো। এই দেখো উপরে পাথর ঝরছে জায়গাগুলোতে। তো আমাদের হোমস্টের কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা কি সুন্দর দেখো। আর এখানে দেখছি অনেকগুলোই হোমস্টে আছে। হ্যাঁ, সব হোমস্টেগুলো এইদিকে। সব হোমস্টেগুলো এইদিকে ঝালংয়ের। এই যে একটা গেট পড়লো, বহু পুরনো গেট দেখে মনে হচ্ছে। এটা একটা মন্দিরের এরিয়া। হ্যাঁ, আর ওই দেখো প্রাকৃতিক ঝর্ণা। দেখ টুকু, ছোট্ট একটা ওয়াটারফলস। এই যে Accurate to 300 meters. আস্তে বেশি সাইড চাপবে না। না এইদিকে তো টার্নিং ক্রস। আচ্ছা এইদিকে, টার্নিং ক্রস। এই যে এইদিকে জলঢাকা হোমস্টে। বাহ, এখানটাতে তো চড়া আছে। আমরা চলে এসেছি মোটামুটি জিজ্ঞেস করতে করতে। এই তো জলঢাকা হোমস্টে, ওইটা। জলঢাকা হোমস্টেতে কিন্তু পার্কিং আছে। সবে মাত্র জলঢাকা হোমস্টেতে আসলাম। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওর জন্য গাড়িটা পার্কিংয়ে লাগিয়েই আমরা এখন খেতে যাচ্ছি। খেয়ে তারপর আর ফ্রেশ হয়ে তারপরে লাগেজগুলো ট্রান্সফার করব রুমে। তো আমরা এখন 2 দিন থাকবো। এই যে পুকুর, হ্যালো। খুব ভালো জায়গাটা। আমরা এখন আছি জলঢাকা হোমস্টের ডাইনিং এরিয়ায়। তো ওই জায়গাটা এত সুন্দর, পুরো মাথা মানে ছাদের ওপর রুফটপ, আর দারুণ দেখো লাইটগুলো জ্বলছে কি সুন্দর। আর এই যে এখানে ডাইনিং এরিয়া, আর এখান থেকেই
বসে বসে খেতে খেতে ভুটানের পাহাড়গুলো দেখা যাবে। আর ওই দিক দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী, এক সুন্দর ওই যে নদী বয়ে গেছে নিচ দিয়ে। আর এই দেখো কি সুন্দর লাগছে বাবাই কি এইদিকে, হ্যালো দারুণ। আমরা এখানে পৌঁছে ডাইরেক্ট লাঞ্চ করতে এসে গেছি। আর দেখো এখানে কি কি দিয়েছে, ভাত, আলু ভাজা, একটা শাক, এইটা বিন ভাজা, আলু ভাজা, চাটনি, আর এখানে পেঁয়াজের কুচি আর লঙ্কা। সংযোজন হলো হচ্ছে এই ডাল, পাঁপড় ভাজা আর হচ্ছে এই ডিম। তো আমি প্রথমে শাক দিয়ে শুরু করেছি, তারপরে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো। আমাদের রুম দিয়ে দিয়েছে, চলো তোমাদের দেখাই। এই একটা কমন এরিয়া, বসার জায়গা আছে, সোফা আছে, আর এইটা টিভি আছে, আর একটা রুম, ডবল বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, জানলা আছে। জানলা আছে। এটা টয়লেট, তোর শুধু এই রুমটাই। গিজার আছে, শাওয়ার আছে, শাওয়ার রাখার জায়গা আছে। আমরা এখন একটুখানি রেস্ট নিয়ে লাঞ্চ করার পর রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর একটুখানি বেরাচ্ছি। আর এই যে আমাদের গাড়িটা পার্কিং করা আছে, আর আমরা একটুখানি নিচের দিকে যাব, দেখা যাক। হোমস্টেটা খুবই সুন্দর, আর এরকম বসার জায়গা আছে, বসে আছে, আমি এখানে বসেছি আর সামনে অনেকটা জায়গা।